2025-26 ওয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালের দ্বিতীয় লিগে অ্যাটলেটিকো মাদ্রিদকে 1-0 গোল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলে আর্সেনাল। পরে 20 বছর পরে দ্বিতীয়বার ফাইনালে উঠল আর্সেনাল। এর আগে গ্রুপ পর্বে অ্যাটলেটিকো মাদ্রিদকে 4-0 গোল ব্যবধানে হারিয়েছিল। আর সেমিফাইনালের প্রথম লিগে 1-1 গোলে ম্যাচটা ড্র হয়ে গেছিল অ্যাটলেটিকো মাদ্রিদে। আর্সেনাল ঘরে এই খেলাটা হয়েছে। আর্সেনাল খুবই চমৎকার খেলেছে এবং জয় নিয়ে মাঠ ছাড়ছে, আনন্দে বাড়ছে পুরা আর্সেনালের দর্শকরা। এই খেলার মধ্যে ঘটনা অঘটনা সবই কিন্তু ঘটেছে। খেলার মধ্যে টান টান উত্তেজনা ছিল, দুই দলের অ্যাটাক এবং পাল্টা অ্যাটাকের মধ্যে খেলাটা সমাপ্ত হয়েছে। খেলা শুরুতেই দুই দলের টান টান উত্তেজনা বিরাজ করছে ম্যাচের মধ্যে। দুই দলই আক্রমণ সৃষ্টি করেছে এবং দুই দলই কিন্তু গোলের সুযোগ তৈরি করেও গোল পায়নি। কিন্তু যখনই দুই দল হাফ টাইমে যাবে ঠিক শেষ মুহূর্তে 44 মিনিটের মাথায় জয়সূচক গোলটা করে সাকা। গোলের আগে যেই ঘটনাটা ঘটেছে, লিয়ানো ট্রোসার্ডের শট গোলকিপার ইয়াং ফিরিয়ে দেওয়ার পরে বল পেয়ে যায় সাকা, ঠিক সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু হাফ টাইমে নেমে অ্যাথলেটিক মাদ্রিদ আক্রমণ এবং পাল্টা আক্রমণ করে, কিন্তু আর্সেনালের যে ডিফেন্ডার তাদের কাছে বোকা বনতে হয় অ্যাথলেটিক মাদ্রিদের প্লেয়ারদের। এই খেলার মধ্যে টান টান উত্তেজনা ঠিকই ছিল, কিন্তু ঘটনা অঘটনা কিন্তু ঠিকই ঘটেছে। এর মধ্যে দুইটা ফাউল করার পরে বিয়ারের মাধ্যমে অ্যাথলেটিক মাদ্রিদের বাদ হয়ে যায়, যার কারণে তারা আরও দল থেকে পিছিয়ে যায়। তারপরে তারা হাল না ছেড়ে ক্রমাগত আক্রমণ করে যায়। কিন্তু আর্সেনালের যে ডিফেন্ডার যেভাবে খেলোয়াড়রা খেলেছে সত্যি প্রশংসার দাবিদার। যেভাবে খেলেছে আসলে চ্যাম্পিয়ন লিগের খেলা চ্যাম্পিয়নদের মতোই খেলেছে। এখন দেখা যাক ফাইনালে কাদের প্রতিপক্ষ হয় আর্সেনাল, পিএসজি না বায়ার্ন। আজকে রাতে কিন্তু সেটা নির্ধারণ করা হয়ে যাবে। কিন্তু এর আগে গ্রুপ পর্বে অ্যাথলেটিক মাদ্রিদকে 4-0 গোল ব্যবধানে হারিয়েছিল আর্সেনাল। আর্সেনালের কাছে যেন অ্যাথলেটিক মাদ্রিদ পাত্তাই পায় নাই। তাদের ঘরের মাঠে 1-1 গোলে ড্র করে সেমিফাইনালের প্রথম লিগের খেলার মধ্যে। তবে এই খেলাটা সবাই আশাবাদী ছিল যে অ্যাথলেটিক মাদ্রিদ জয়লাভ করবে, কিন্তু আর্সেনাল বলে কথা, আর্সেনাল কিন্তু সত্যি মাত্রা দিয়ে কোনো দিকে কম নেই। তারা কিন্তু ছেড়ে কথা বলে না। ঠিক সেটাই কিন্তু করেছে এই ম্যাচের মধ্যে। অনেকে বলছিল অ্যাথলেটিকের মাদ্রিদের মধ্যে রয়েছে আর্জেন্টিনার হুলি অ্যালভারেজ, সেই হয়তো ম্যাচের মোড় ঘুরিয়ে দেবে, কিন্তু না, সব দিন কিন্তু সবার খেলা হয় না। প্রতিদিন যদি একজন খেলোয়াড়ে জ্বলে উঠতে পারতো তাহলে আর কোনো ম্যাচই সেই দল হারতো না। যেদিনকার যার দিন লেখা থাকবে সে সেদিনকে ভালো খেলবে এবং জয় নিয়ে আসবে, মাঠ ছাড়বে। কিন্তু আমি মনে করি যে অ্যাথলেটিক মাদ্রিদ ভাগ্যের কাছে হেরে গেছে। অনেকগুলা চান্স সৃষ্টি করেছিল কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছে। এই জন্যই বলবো অনেকগুলা শট আপনারা দেখতে পারতেছেন যে তাদের গোল পোস্টে মেরেছিল, কিন্তু ঠিকই জায়গা মতো লক্ষ্য ভেদ করতে পারেনি। লাস্ট মুহূর্তে তো অ্যাথলেটিক মাদ্রিদের একটা প্লেয়ার গোলকিপারকে বোকা বানিয়েছিল, কিন্তু একটু দেরি করার কারণে সে আর গোল দিতে পারেনি। এই হচ্ছে অ্যাথলেটিক মাদ্রিদের দুর্ভাগ্যজনক এক রাত কেটেছে, কিন্তু তাদের অপেক্ষা করতে হবে আরেকটা মৌসুমের জন্য। এবারই মনে হচ্ছে তাদের একটা চান্স এসেছিল ফাইনালে যাওয়ার জন্য, কিন্তু ভাগ্যের কাছে হেরে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কিন্তু আর্সেনাল যে খেলা খেলিয়েছে সত্যি সবার মন জয় করেছে, দর্শকরা হ্যাপি, সবাই হ্যাপি। তবে দেখা যাক ফাইনালে তাদের প্রতিপক্ষ কে হয় এবং তারা ফাইনাল ম্যাচে তাদের কাঙ্ক্ষিত শিরোপা অর্জন করতে পারে কিনা। তবে আর্সেনালের জন্য শুভকামনা রইল। আশা করি এই দলটা খুবই ভালো করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য আছে এবং যোগ্যতা অর্জন করেছে এবং কি চ্যাম্পিয়ন হতে পারে। দেখা যাক কার ভাগ্যে লেখা আছে চ্যাম্পিয়ন লিগের ট্রফিটা। এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাকারিয়া ভাই বলতেছি নারায়ণগঞ্জ থেকে।